রাজস্বী, পাকিস্তান এমন একটা অমানবিক দেশ যে দেশ সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এবং যে সন্ত্রাসবাদীরা অন্য দেশে গিয়ে নিরীহ মানুষদের মারছে এবং যখন প্রত্যাহার করা হচ্ছে ভারতের তরফ থেকে সেই সময় তারা যাত্রীবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে। শুধু যাত্রীবাহী বিমান নয়, শিশুদেরও তারা সামনে ঢাল হিসাবে নিয়ে আসবে বলে শোনা যাচ্ছে। অবশ্যই এটাই আমাদের বিদেশ মন্ত্রকের তরফে যে প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে হয়েছে তাতে দ্ব্যর্থহীন ভাষায় বিদেশ সচিব এবং যারা সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর ছিলেন দুই প্রতিনিধি তারা বললেন যে যাত্রীবাহী বিমান চলাচল করছে করাচি এবং লাহোরের মধ্যে। গতকাল যখন পাকিস্তানের দিক থেকে ড্রোন হামলা শুরু হয় ভারতকে লক্ষ্য করে, তারপরে ভারত যে প্রত্যাঘাত করবে আকাশপথে এটা পাকিস্তান জানতো এবং জেনে বুঝে সেই আকাশসীমা বন্ধ না করে সেটা তারা খুলে রাখে এবং যাত্রীবাহী বিমান করাচি এবং লাহোরের মধ্যে চলাচল করতে থাকে। এটার স্পষ্ট যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে এটা একটা জঘন্যতম নির্লজ্জতম একটা অ্যাক্ট বলা যেতে পারে, যে তাদের নিরীহ যে মানুষ সে পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক, এবং পাকিস্তানের দিক থেকে যখন বিমান উঠছে সেখানে বেশিরভাগ পাকিস্তানি থাকবেন এটাই প্রত্যাশিত। সেই মানুষ, সাধারণ মানুষ যারা দেশবাসী, তারা তাদেরকে ঢাল করে তাদেরকে এই হামলার সামনে রেখে হাতিয়ার করে তারা নিজেরা বাঁচতে চাইছে যাতে ভারত প্রত্যাঘাত করতে না পারে আকাশপথে। এবং যদি প্রত্যাঘাত হয় তার মাঝে যদি এই যাত্রীবাহী বিমান পড়ে যায়, যদি ধ্বংস হয়, তখন সেই দায় চাপিয়ে দেওয়ার খেলা শুরু করবে পাকিস্তান। অর্থাৎ তাদের কাছে নিরীহ মানুষের প্রাণহানি কোনো মানে রাখে না। তুমি দেখো পেহেলগাঁও অ্যাটাক 22শে এপ্রিল, নিরীহ হিন্দু পর্যটকদের বেছে বেছে পাকিস্তানি জঙ্গিরা খুন করে গিয়েছিল। তারপরে ভারত প্রত্যাঘাত করেছে কিন্তু শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল। কিন্তু পাকিস্তান কি করছে? আজও সেই নিরীহ মানুষদের বর্ডারে শেলিং করে গুলিগোলা চালিয়ে তাদেরকে হত্যা করছে। আজকে তুমি দেখলে বিদেশ সচিব প্রেস কনফারেন্সও সেটার উল্লেখ করলেন। তারপরে এই যে বিষয়টা সামনে এলো যে নিরীহদের যাত্রীবাহী বিমান যাতে নিরীহ মানুষজন চড়েন সেই বিমান চলাচল তারা অব্যাহত রেখেছিল যাতে ভারত আকাশপথে পাকিস্তানের হামলার প্রত্যাঘাত না করতে পারে, এইটা মাথায় রেখে। অর্থাৎ নিরীহদের সামনে ঠেলে দেওয়া, তাদের হাতিয়ার করে তাদের জীবনকে সংশয়ে ফেলে তাদের প্রাণহানি ঘটিয়ে পাকিস্তান সবসময় চলেছে এবং আজও তারা এই যুদ্ধের আবহেও সেখান থেকে কোনোভাবে সরে আসছে না। এটা তো আন্তর্জাতিক যুদ্ধ সংক্রান্ত আইনকে লঙ্ঘন করে। পাকিস্তান বারবার হারে, তবু পাকিস্তান নির্লজ্জ কতটা যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিতে, সন্ত্রাস করতে কখনো ছাড়ে না। কেন কথা বলছি? কারণ কিছুক্ষণ আগে আমাদের বিদেশ মন্ত্রী, তা বিদেশ সচিব, তিনি একেবারে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে এই ভারতের এয়ার স্ট্রাইক এড়াতে পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান, ভাবা যায় সাধারণ নাগরিকদের ব্যবহার করেছে পাকিস্তান ঢাল হিসেবে। ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহদের ঢাল করছে পাকিস্তান। করাচি লাহোরের মধ্যে বিমান বন্ধ না করে উল্টে ঢাল হিসেবে তাদের ব্যবহার করছে পাকিস্তান। ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। 300 থেকে 400টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত। যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। এবং আরো জানালো ভারতের বিদেশ সচিব, আরো জানান যে তুরস্কে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান। আকাশসীমা বন্ধ না করে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ভারতীয় সেনার ঠিকানায় হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তারা পর্যদস্ত হয়েছে, নাস্তানাবুদ হয়েছে, তবু তারা কিভাবে পরপর হামলা করেই যাচ্ছে। ভারতের জবাবে পাক সেনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। করাচি লাহোরের মধ্যে বিমানবন্দর না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। पंजाब सेक्टर में
हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है।